মনটা খুবই খারাপ। রাত এখন প্রায় 10টা বাজে। এসেছিলাম এখানে আমার এক দূর সম্পর্কের বোনঝির বাড়িতে। ওদের বাড়ির ঠিক সামনেই এই মন্দিরটা, শিব মন্দির। তাই ওদের গেট থেকেই শ্যুট করে নিলাম মন্দিরটা। আর ঠাকুরের কাছে নিজের জীবনটার কথা বলছি। এই জীবনটাতে আমার শুধু দুঃখেই ভরা। কোনো দিনও আমি কারোর কাছে প্রকাশ করি না। আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে ঠাকুর, তুমি কতদিন আমার উদ্ধার করবে এই সংসার থেকে। চলে এলাম ওদের ঘরে। ওরা গরিব হলেও খুবই ভালোবাসে আমাকে। হ্যাঁ, ভালো আছি। নেওয়ার বাবা আমারে আমার লগে কাজ করে তোমরা বিতে বলিছে মাত্র এসে গেছো আমি আই মা শীত লেগে আইতে লাগছে আমার ওখানে রাইতে কইরা হুম, পানি মনে হয় না ধোয়া না অল্প খাওয়ানো হয়ে গেছে এরা মাছি তো রাত থেকে বলে এখন কিভাবে খাওয়াইবা আমারে? আমারে কিভাবে খাওয়াইবা? কিভাবে খাইবেন এটা কোন? হ্যাঁ, তোমরা যে সবই খাওয়া শেষ, আমি কই খামো? এই দেন রান্দু হুম, দেখছো রান্দা খাওয়াইব চিন্তা করো বলি তুমি আমার কোনো চিন্তা নাই। আমার বোনজি আছে, ওই বোন পুতের বউ আছে। আমি কি আর, আমার এত চিন্তা? হ্যাঁ, কে আইলো? আগে দিদি থাকতে নানি কয়দিন পর পরে আইতে কইতো, কই যে গেল গিয়া মানুষটা। আর দাদা দাদা থাকিয়াও আর দাদার আর দেখতে পেলাম না একবার। এত দূর থাকে, যাইয়া যে দেখার মতো। হ্যাঁ হ্যাঁ, দিদি আসলে একদম ভাগ্যবান না। দিদি কোনো দুঃখ কষ্ট কিছু দিদি ঠাকুর দেখাইলো না। দুঃখ তো পাইছে, কিন্তু দুঃখ কষ্টটা দিদি চোখের সামনে দেখলো না। এর পরবর্তী দুঃখটা ঠিক করলাম না। এখন থাকলে তো দিদির আরো বেশি দুঃখ থাকতো না। হুম, আর আমরা এই পৃথিবীর তো অতিথি, অতিথি না। আমরা যে এই পৃথিবীর যে আইছি, আসার সময় আমরা কি এই পৃথিবীর একটা মায়াতে আমরা আবদ্ধ হয়েছি। কিন্তু দেখো, তুমি তুমি আমি, আমরা তো ওই যে নাটকের মধ্যে যে পার্টনার থাকে না, এটাতে কি না আছে? তুমি অনেক ভোট পান খাও। এখন তো আমার এইটারই লগে আমি প্রেম করি। ওই যে ঠিক কইছো গো, মানুষের যত টেনশন মানুষের দুঃখ নাই পান্ডার উপর। এখন পানটাই হইলো আমার ভালোবাসার জায়গা। পান খাওয়া আমি এরকম ভাবে শিখছি, মিনিটে মিনিটে। তোমার মেশো যাবার পর থেকেই তো আমার পানের, আগে তো এত পান খাইতাম না, ঠিক না? আগে দাঁত কালো হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব, এই চিন্তা ছিল। এখন তো আর কোনো চিন্তা নাই। এখন আমার সুন্দরকে দেখবো, আর কে কি দেখবো। পরের দিন ওদের বাড়ি থেকে বের হয়েছি সকাল 9টার সময়। বের হয়ে এখানে আমাদের এখান থেকে আরেকটু দূরে এক জায়গাতে গিয়েছিলাম, একটা দোকানে, একটা মেয়ের দোকান। আর সেই দোকানের মধ্যে জিনিসগুলি এত ভালো লাগলো। আর কালকে রাত্রে তো ওদের বাড়িতেই থেকে গিয়েছিলাম। ওদের সঙ্গে মনটা খুবই খারাপ লাগলো, তাই ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো এ বলেই রয়েছি। একটু মনটা হালকা করে চলে এলাম আমারই খুব পরিচিত এই দোকানটাতে। এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এই বসা অবস্থাতেই ওর দোকানের মালগুলি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাই ওইগুলিও ভিডিও করে নিলাম। যেহেতু বাড়িতে নেই, ভিডিও দিতে পারছি না নানান সমস্যার জন্য, আর এই কারণেই এখানে এসেছি। আর আমার 4টা ফোনই কোথায় হারিয়ে গেল ঘর থেকে আমি জানি না। আমি ফোনগুলি পাচ্ছি না, কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। তাই এই ছোট্ট ভিডিওটা দিলাম। আর মনেতে অনেকই দুঃখ, কিন্তু
সব কিছু বন্ধু তোমাদের কাছে বলবো। বুক ভরা সব দুঃখ নিয়ে এই পৃথিবীতে এই জীবনটা আমার কেটে গেল। আমার জীবনের কোনো কিছুই কোনো স্থায়িত্ব নেই। কতদিন এইভাবে দুঃখ নিয়ে নিয়েই ঠাকুর আমাকে উদ্ধার করবে তা আমি জানি না। তাই সবাই আমার জন্য একটু প্রার্থনা করবে যে আমাকে যত তাড়াতাড়ি পারে ঠাকুর উদ্ধার করে নিক। আমি হাসি মুখেই তা আমি মেনে নেব। আমার আর অপমান আর জ্বালা যন্ত্রণা আমার ভালো লাগে না। আমি কাউকে মুখ বুজে প্রকাশও করতে পারি না। তাই বলবো, আজকেও বলতে চেয়েছিলাম তোমাদের, বলতে পারিনি, কিন্তু অবশ্যই বলবো। তোমরা আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসার আদরে। অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে আমি খুবই একটা কষ্টে আছি। স্বামী ছাড়া একটা মেয়ে থাকা পৃথিবীতে কত যে কঠিন। তাই আর স্বামীর মতো আপন তো আর কেউই নেই। আর এক সন্তান থাকাও অনেকই ভুল। দুটো তিনটে সন্তান থাকা খুবই ভালো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু সাপোর্ট করো। আমি মহা বিপদে পড়ে গেছি বন্ধুরা। আর সবাইকে আমি প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। সবার জন্য আশীর্বাদ দোয়া রইল। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাইকে। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু আমার পাশে আসো। আমি মহা বিপদে আছি বন্ধু। আমি সব বলবো তোমাদের, এখন একটু বলতে আমার প্রবলেম আছে। তাই বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আজ আসি, টাটা বন্ধুরা।